হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে রাঙ্গিলা। এটা একটা হিন্দি ভাষার রোম্যান্টিক কমেডি মুভি। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা মেয়েকেরই, যার নাম মিলি। সে একজন ব্যাক স্টেজ ডান্সার, আর সে স্বপ্ন দেখে যে সে একজন অভিনেত্রী হবে। মিলি তার মা বাবা আর তার ছোটো ভাই মতির সাথে থাকে। এখানে আমরা তাকে একটা শুটিং স্পটে দেখি, যেখানে একটা ফিল্মের শুটিং চলছে। এই ফিল্মে যে নায়িকা, সে সবসময় ঝামেলা করে, তার কাজ নিয়ে সে সিরিয়াস না। আর এখানে মিলি তার পাশের মেয়েদেরকে বলছে যে মিলি নিজেও একজন অভিনেত্রী হতে চায়, তবে সে তার কাজকে অনেক গুরুত্ব দেবে। আর এই ফিল্মের যে নায়ক, তার নাম হচ্ছে রাজকামাল। ওদিকে আমরা একজন ছেলেকে দেখি যার নাম মুন্না। সে সিনেমা হলে ব্ল্যাক টিকিট বিক্রি করে, আর তার সাথী হচ্ছে পাইক্কা। মিলি আর মুন্না দুজনেই ছোটোবেলার বন্ধু, তারা একসাথে বড় হয়েছে। মুন্না যে কিনা অনাথ, আর মিলির পরিবারের সাথে তার ভালো একটা সম্পর্ক। তারা মুন্নাকে তাদের ছেলের মতো দেখে। এখানে আমরা মিলিকে দেখি যে সে মুন্নার সাথে হলে আসে একটা সিনেমা দেখার জন্য। তবে এখানে মুন্না একটা লোকের সাথে ঝগড়া শুরু করে, আর তারা সিনেমাটা দেখতে পারে না, বাসায় চলে আসে। মিলি মুন্নার উপর রাগ করে যে তার জন্য সে সিনেমাটা দেখতে পারেনি। এই নিয়ে তাদের মধ্যে খুনসুটি চলছে। আর মিলি পরিবার জানে যে মিলি আর মুন্নার মধ্যে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে খুনসুটি চলতেই থাকে। আর আমরা দেখি যে যখন মুন্না হাতে ব্যথা পায়, মিলি সব কিছু ভুলে গিয়ে এটা দেখতে থাকে যে মুন্না কোথায় ব্যথা পেয়েছে। আর এভাবেই আমরা বুঝতে পারি যে মিলির জীবনে মুন্নার জন্য একটা জায়গা আছে। মুন্নাও যে কিনা মিলিকে পছন্দ করে, আর সে পাইকাকে বলছে যে সেই মিলিকে কীভাবে তার ভালোবাসার কথা বলবে। এখানে আমরা দেখি যে তারা সবাই একটা জায়গায় ঘুরতে আসে, যেখানে পাইকা মুন্নাকে বলছে যে তাকে মিলিকে তার মনের কথা বলে দেওয়ার জন্য। আর আমরা দেখি যে মুন্না মিলিকে তার মনের কথা বলতে চায়, তবে সে খুব নার্ভাস হয়ে পড়ে, সে বলতে পারে না। মিলিকে আমরা দেখি যে সে সাগর পাড়ে একটা জায়গায় তার ডান্সের রিহার্সাল করছে। আর এখানে রাজকামাল এসে তাকে দেখে ফেলে, আর সে মিলির ডান্স দেখে। ডান্স শেষ করার পর সে মিলিকে জিজ্ঞেস করে যে মিলি কোথায় থাকে, কী করে। মিলি তাকে বলে যে সেই তারই ফিল্মের শুটিংয়ে ব্যাক স্টেজ ডান্সার। এভাবে তাদের পরিচয় হয়, আর রাজকামাল তার ডান্সের প্রশংসা করে আর চলে যায়। কিছুদিন পর মিলির কাছে একটা ফোন কল আসে, আর মিলি খুব সারপ্রাইজড হয়। সে দৌড়ে গিয়ে মোনার কাছে আসে, আর মোনাকে সে বলছে যে রাজকামাল তাকে ফোন করেছে, তার নেক্সট ফিল্মের নায়ক হিসেবে সে তাকে নিতে চায়, আর সেজন্য তাকে স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য রেখেছে। আর সে খুব খুশি। পরের দিন মিলিকে আমরা দেখি যে সে স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য এসেছে, তবে সে খুব নার্ভাস, সে দুটো লাইনও ভালো করে বলতে পারে না, আর তার খুব মন খারাপ হয়। এখানে রাজকামাল তাকে বলছে যে প্রথম দিন সবার সাথেই এমন হয়, তাকে দ্বিতীয় দিন ভালো করে প্র্যাকটিস করে আসার জন্য। মিলিকে আমরা দেখি যে সে রাতে মুন্নার কাছে এসেছে, আর সে মুন্নাকে সব কিছু খুলে বলে তার সাথে কি হয়েছে। এখানে মুন্না মিলিকে সাহায্য করে, তারা দুজন মিলে রিহার্সাল করে। পরের দিন সকালে মিলি খুব ভালো পারফরমেন্স করে, আর সবাই মিলির প্রশংসা করে, তার জন্য হাততালি দেয়। ওদিকে আমরা মুন্নাকে দেখছি যে সে বাস স্টপেজে বসে মিলির জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ পর মিলি আসে, আর সে এসে মুন্নাকে বলে যে সে নায়ক হিসেবে সিলেক্টেড হয়েছে, আর তাকে একটা চেক দেখায়। তারা দুজন বেশ খুশি। ওদিকে আমরা দেখছি যে রাতে মুন্না এটা ঠিক করে যে সে মিলিকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যাবে খাওয়ার জন্য। সেই মিলির বাসায় আসে। এখানে এসে সে দেখে যে মিলি আগে থেকে রেডি হয়ে আছে। সে জানতে পারে যে মিলি রাজকামালের একটা পার্টিতে যাবে, রাজকামাল তার জন্য গাড়ি পাঠিয়েছে। আর মুন্না এখানে কিছু বলে না, মিলি চলে যায়। মুন্নার অনেক মন খারাপ হয়। মিলিকে আমরা দেখি যে সে রাজকামালের পার্টিতে এসেছে, আর রাজকামালের সাথে পার্টিতে এনজয় করে। রাজকামাল তাকে জিজ্ঞেস করে যে মিলির পরিবারে কে কে আছে। মিলি তাকে তার পরিবার সম্পর্কে বলে, তবে যখন সে রাজকামালকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, রাজকামাল চুপ করে থাকে, এড়িয়ে যায়। এখানে আমরা মুন্নাকে দেখছি যে কিছুদিন পর মুন্না আবারও বেশ ফিটফাট হয়ে মিলির কাছে আসে। সে মিলিকে একটা বড় হোটেলে নিয়ে যাবে খাওয়ার জন্য, আর আমরা দেখেছি মিলিকে নিয়ে হোটেলে আসে, এখানে খাবার অর্ডার করে। এখানে মিলি রাজকামালকে দেখে। সে রাজকামালকে দেখে তাকে ডেকে নিয়ে আসে, মুন্নার সাথে পরিচয় করায়। সে জানতে পারে যে রাজকামাল একজন ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছে, আর সে রাজকামালকে বলে যে সেও সেই ডিরেক্টরের সাথে দেখা করবে। আর সে মুন্নাকে বসিয়ে রাজকামালের সাথে চলে যায়। আর মুন্নার খুব খারাপ লাগে, তবে মিলি পরে মুন্নাকে সরি বলে। মিলি এখানে রাজকামাল সম্পর্কে জানতে পারে যে রাজকামালের জীবনে একজন মেয়ে ছিল, যার নাম চিত্রলেখা, যাকে সে বিয়ে করতে চেয়েছিল। তবে চিত্রলেখা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তার জীবনটা নিঃসঙ্গতায় ভরা। আর মিলির কাছে এগুলো শুনে বেশ খারাপ লাগে। মিলিকে আমরা দেখি যে সে তার শুটিংয়ের কাজে গোয়া চলে আসে। ওদিকে মুন্না এটা জানতে পারে। কিছুদিন পর মুন্না মিলিকে তার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য গোয়া চলে আসে। সেই মিলিকে এসে সারপ্রাইজ দেয়।
এখানে সে মিলির জন্য একটা আংটি কিনেছে, সে মিলিকে প্রপোজ করবে। সে মিলির রুমে যায়, আর এখানে গিয়ে সে দেখে যে মিলির হাতে একটা নেকলেস। মিলি তাকে বলছে যে রাজকামাল তাকে বার্থডেতে এই গিফট দিয়েছে, আর মুন্না তার হাতে যে আংটিটা সেটা লুকিয়ে ফেলে। এখানে আমরা রাজকামালকে দেখি যে সে আসে, আর মিলি সেই নেকলেসটা পরে। তারা তিনজনই পার্টির জন্য চলে আসে। মুন্না দেখতে পায় যে রাজকামাল মিলির জন্য একটা বড় পার্টি দিয়েছে, আর এইসব দেখে সে মিলিকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। মুন্নাকে আমরা দেখি যে সে বোম্বে এসেছে। এখানে তার বন্ধু পাইকা তাকে জিজ্ঞেস করছে যে সে মিলিকে তার ভালোবাসার কথা বলেছে কিনা, তবে সে পাইকাকে কিছুই বলে না। ওদিকে মিলিকে আমরা দেখি যে সে গোয়া থেকে ফিরে এসেছে। সে মুন্নার কাছে এসে বলছে যে মুন্না কেন তাকে কিছুই না বলে গোয়া থেকে চলে এসেছে। আর এখানে মুন্না তাকে একটা মিথ্যা বাহানা বলে কথাটা এড়িয়ে যায়। মিলি তাকে একটা ম্যাগাজিন দেখায় যেখানে তার আর রাজকামালের একটা ফটো এসেছে ফ্রন্ট পেজে। ওদিকে আমরা রাজকামালকে দেখি যে সে মিলিকে পছন্দ করে ফেলেছে, সে মিলিকে বিয়ে করতে চায়, সে তাকে প্রপোজ করবে, এটা সে তার সেক্রেটারিকে বলছে। মিলির ফিল্মের ট্রায়াল শো দেখার জন্য মিলি মুন্না আর পাইকাকে ইনভাইট করে। তারা শোটা দেখার জন্য যায়, তবে এখানে তারা যে কিনা খুবই নর্মাল কাপড় চাপড় পরে যায়, সেজন্য মিলির প্রডিউসার তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে শো থেকে বের করে দেয়। আর এখানে তারা মিলির জন্য অপেক্ষা করতে থাকে, তবে এখানেও তার প্রডিউসার এসে তাদেরকে কথা বলতে থাকে। আর মুন্না যে কিনা প্রডিউসারের সাথে ঝগড়া শুরু করে, তখন সেখানে মিলি আসে। আর মিলি এসে মনে করে যে মুন্নায় বোধহয় প্রডিউসারের সাথে ঝগড়া করছে, সে মুন্নাকে বকে দেয়। মুন্না এখানে কিছু না বলেই পাইকের সাথে সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে আমরা দেখি যে শো দেখার পর রাতেই মিলি যখন বাসায় ফিরে আসে, সে মুন্নার কাছে এসে সরি বলে। সে মুন্নাকে বলছে যে আজকে তার জীবনে একটা বড় দিন ছিল। ছোটোবেলা থেকে যে স্বপ্ন সে দেখেছে সে অভিনেত্রী হয়ে উঠবে, আজকে সে তার নিজের চোখে সেটা দেখতে পেরেছে। আর সে মুন্নাকেও ধন্যবাদ জানায় যে মুন্না তার অনেক হেল্প করেছে। তবে সে বেশি প্রশংসা করে রাজকামালের। সে বলে যে রাজকামাল না থাকলে সে কখনোই অভিনেত্রী হয়ে উঠতে পারতো না। আর এটা শুনে মুন্নার কাছে খারাপ লাগে, সে চুপ করে থাকে। মিলির সিনেমার প্রিমিয়ার শো দেখাবে, আর মিলি সবাইকে ইনভাইট করে। এখানে মিলির পরিবার আসে, মুন্নাও আসার কথা, তবে মুন্না আসে না। মিলির ভাই মতি মিলির জন্য মুন্নার একটা চিঠি নিয়ে আসে। এখানে আমরা দেখি যে মিলি যখন চিঠিটা পড়তে যাবে তখনই শো শুরু হয়ে যায়, আর মিলি চিঠিটা পড়তে পারে না। আর ওদিকে আমরা দেখছি যে মুন্না যে কিনা তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আর তার কাছে মিলির একটা ফটো আছে, সেটাও সে নেই, আর সে তার বাসা থেকে বেরিয়ে যায়। ওদিকে আমরা দেখি যে শো শেষ হওয়ার পর সবাই মিলির প্রশংসা করে। আর এখানে মিলি সেই চিঠিটা পড়ে যেটা কিনা মুন্না তাকে দিয়েছে। চিঠিতে এই লেখা আছে যে মুন্না লিখেছে সে মিলিকে ভালোবাসে, তবে সে বুঝতে পেরেছে যে মিলি একজন হিরোইন নায়িকা, আর সে একজন সাধারণ জীবনযাপন করা মানুষ, তাদের দুজনের কখনোই মিল হবে না। আর সে এটাও বুঝতে পেরেছে যে মিলি রাজকামালকে পছন্দ করে, সে তাদের দুজনের মাঝখানে আসবে না। তবে মুন্না এটাও দেখতে পারবে না যে মিলি অন্য কারোর সাথে আছে, আর সেই জন্য সে মিলি জীবন থেকে চলে যাচ্ছে, এই বম্বে শহর ছেড়েই চলে যাচ্ছে। এটা পড়েই মিলি কিছুক্ষণ চুপ করে থাকে, আর সে দৌড়ে হল থেকে বেরিয়ে আসে। রাজকামাল তার পিছে পিছে আসে। এখানে মিলি রাজকামালকে বলছে যে গাড়ি বের করার জন্য। তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন মিলি রাজকামালকে বলছে যে মুন্না তাকে ভালোবাসে, মিলিও তাকে ভালোবাসে। তবে মুন্না এটা ভুল বুঝেছে যে মিলি রাজকামালকে পছন্দ করে। আর এদিকে আমরা দেখি যে রাজকামাল যে কিনা মনে মনে দুঃখ পায়, তবে সেই মিলিকে দেখায় না। তারা দুজন পাইকার কাছে আসে। পাইকার মিলিকে অনেক কিছু বলে। সে মিলিকে বলছে যে মুন্না তাকে সবসময় তার ভালোবাসার কথা বলতে চেয়েছে, তবে মিলি কখনোই তার ফিলিংসকে গুরুত্ব দেয়নি। আর এখানে তারা জানতে পারে যে মুন্না কোথায় গিয়েছে। তারা দুজন মুন্নাকে খুঁজতে বেরিয়ে যায়, আর একটা জায়গায় তারা মুন্নাকে পায়। তারা মুন্নাকে থামায়। এখানে রাজকামাল মুন্নাকে বলছে যে মিলি তাকে ভালোবাসে, আর সে যেটা মনে করেছে মিলি আর রাজকামালের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, এটা ভুল। সে বলে যে মিলি তার সব কিছু ছেড়ে প্রিমিয়ার শো ছেড়ে রাতে সারাদিন তাকে খুঁজেছে। সে মুন্নাকে বলে যে তাকে মিলিকে গিয়ে মানানোর জন্য। আর এখানে আমরা দেখি যে মুন্না মিলিকে মানাতে চলে যায়। ওদিকে রাজকামাল যে কিনা তার মনে কষ্ট আছে, তবে সে যখন দেখে যে মিলি আর মুন্না দুজন খুনসুটিতে মেতে উঠেছে, সেও সেখান থেকে আস্তে আস্তে চলে যায়।
আর আমরা দেখেছি মিলি আর মুন্না দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। এভাবেই এই গল্পটা শেষ হয়।